বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো লাগলে। তো এই যে দেখেন বিকাল টাইম, আকাশটা কি অবস্থা হয়েছে। আসলে এই সময়টা আকাশটা মানে এক এক সময় এক এক রূপ ধারণ করে। এই এখনকার সময়টা মানে এটা কি মাস, যেটাই হোক, মানে সকালে থাকে একরকম, দুপুরে আরেক রকম, বিকালে আরেক রকম। তো এই দেখেন এই সাইডে আকাশটা কেমন নীল, এই সাইডে আবার একটু ছাই কালার, আর এই সাইডে দেখেন কালো অন্ধকার মেঘ। তো এইগুলো মেঘ জমে আছে আকাশে, এই সাইডটা আবার পরিষ্কার আছে। তো যে কোনো সময় মেঘ চলে আসতে পারে। তো আমার এই যে বন কবুতরগুলোর কালার আর আকাশের কালার সেম এক। তো কবুতরগুলোকেও এখনো খাবার দেয় নাই, বোঝা মনে হইতেছে বৃষ্টি আসবে। আর এই যে আমাদের একটা কবুতর, এটা আমাদের একটা কি কবুতর জানি, আমার নামটা মনে নাই। তো এটা আমাদের একটা অতিথি কবুতর ছিল। আর ওই যে দুইটা বাচ্চা বন কবুতরের, এইগুলো আমি এখনো ভালোভাবে ভিডিও করতে পারি নাই, মানে এদের ভিডিও নিতে পারি নাই। তো আশা করছি খুব তাড়াতাড়ি নিব, একটা রিলস ভিডিও আকারে আপনাদেরকে আমি আপডেট জানাবো। তো আকাশটা একটু দেখেন, তারপরে আমি কবুতরগুলো দেখা যায়। দেখেন মাসাল্লাহ আমাদের গাছে একটা ডালিমও আসছে। আবার এই যে দুইটা ডালিম আছে, এই যে একটা, এই যে একটা, তিনটা। আমার মানে 12 মায়া ডালিম, 12 মাসের ডালিম হয়তো বা। আর আপনারা জানেন যে পেয়ারা গাছের পেয়ারা আমরা মাত্রই খাওয়া শেষ হয়েছে আমাদের গাছের পেয়ারা। তো এই দেখেন আবার ফুল চলে আসছে, ওই যে, ওই যে আবার হালকা পাতলা ফুল চলে আসছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি আবার পেয়ারা আসবে। আর এই দেখেন কবুতরকে খাবার দিছি না, কিন্তু খাবারের দাম মানে খাবার দেওয়া দেরি হইতেছে দেখে দাম উল্টাই ফেলতেছে। এই যে আমাদের একটা বন কবুতরের মাদি, জংলি বুনো কবুতরের একটা মাদি। আর পিঁপড়ার যন্ত্রণা খুবই ঝামেলায় আছি। এই দেখেন পিঁপড়া চঙ্গ ভাই ভাই উপরে উঠতেছে, এই যে, এই দেখেন, এই দেখেন। তো এই যে পুরাটা, এই যে পুরাটা বায়া বায়া। আর এই যে আমাদের বেগুন গাছ ছিল, দুইটা বেগুন গাছ ছিল। তো বেগুন গাছগুলো আমি উঠাই ফেলছি, উগড়াই ফেলছি। বেগুন গাছ আর একটা মরিচ গাছ, কারণ এইগুলোর মধ্যে প্রচণ্ড পিঁপড়া ছিল, অনেক পিঁপড়া ছিল এইগুলোর মধ্যে। তো এখনও আছে দেখেন, এই যে দেখেন পিঁপড়া, এই যে একটু খেয়াল করলে দেখতে পারেন যে পিঁপড়া হাঁটাহাঁটি করতেছে। আর আমাদের এই যে দুইটা বন কবুতরের বাচ্চা, তো এগুলো পরে দেখাবো না, একটা শর্ট ভিডিওতে দেখাবো না, এখন না দেখাই। এই কবুতরটার নাম আমার মনে হইতেছে না, এটি জানি কি কবুতর, আমার মনে হইতেছে না, কিন্তু এটা আমি জানি, এটা আমার পরিচিত, খুবই পরিচিত একটা কবুতর, কিন্তু এখন নামটা মনে হইতেছে না। আর এই যে আমাদের খয়েরি কালার জংলি বুনো কবুতরটা প্রচণ্ড ডাকাডাকি করে, এই নটটার জন্য একটা মাদি ম্যানেজ করব। আর যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো মনে আছে না কি নাই, হয়তো নাও থাকতে পারে, অনেক দিন আগের কথা, মনে না থাকারই কথা। আপনার একটা বন কবুতরের বাচ্চা আমাদের এখান থেকে চলে গেছিলো উইরা। তো ওই কবুতরটা মানে 2-2.5 মাস বাদে আবার আসছিল। তো আবার 2-2.5 মাস আগে হয়তো বা চলে গেছিলো, কিন্তু এখন আবার 2 দিন ধরে কবুতরটা মানে 2 দিন আসছিল, এখন আবার আসে না। তো আমি আশায় আছি এটা আসলে আবার আমি ধরবো, এটা ধরে আমাদের খয়েরি বন কবুতরটার সাথে মাদিটা আমি জোড়া দিব। ওই কবুতরটা কিন্তু আমাদের ঘরের বাচ্চা ছিল, খোপের বাচ্চা ছিল। তো ওই কবুতরটা আমি আশা করি আমার এখানেই রাখার চেষ্টা করব আমি। আর এই যে বাকি কবুতরগুলো, যে দুইটা মাদি, সিরাজির মাদির সাথে ক্রস বাচ্চা, এটা এখন একটা বোম্বাইয়ের ক্রস নরের সাথে জোড়া আছে। তো কবুতর খুবই এলোমেলো অবস্থায় আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার শীঘ্রই ঠিক হয়ে যাবে। এই যে আমাদের একটা গিরিবাস, এই যে বোম্বাইয়ের নটটার সাথে আছে, বোম্বাইয়ের নট না, এটা বোম্বাই বললে ভুল হবে, এটা বোম্বাইয়ের ক্রস। আর ওই যে দেখেন খোপের উপরে এক জোড়া ডিম নিয়ে বসে আছে। আর আমাদের ওই সাইডে যে এক জোড়া বন কবুতর থাকে, ওইগুলা ডিম দিয়া দিবে আশা করি। তো সবগুলো কবুতরকেই খাবার দিব। আর
আমাদের প্যারা গাছের টপটা ভেঙে গেছে, এইটা থেকে আরেকটা টপের মধ্যে আমরা শিফট করবো প্যারা গাছটা খুব তাড়াতাড়ি ভাবতেছি। আর আমাদের ঘুঘু পাখিটা এখনো সুস্থ হয় নাই, ঘুঘু পাখিটা আছে, ভালোই আছে মোটামুটি। তো দেখি ঘুঘু পাখিটা সুস্থ হইলে আমি ছেড়ে দিব, ডানাটা ঠিক হইলে। কারণ বন্দি জীবন কারোরই ভালো লাগে না। তো ওরও উড়ার স্বাধীনতা আছে, খোলা আকাশে উড়ার স্বাধীনতা সবারই আছে, ওরও আছে। তো আমি চাই না ও কারোর জন্য বন্দি হয়ে থাকুক। এই দেখেন একজোড়া কবুতর, দেশি কবুতর, কিভাবে টাকাটা কি করতেছে। তো ছাদে উঠলে এখন রিক্স, মানজাল আবার বিষ পিঁপড়া সবই দৌড়াদৌড়ি করে। তো কবুতরগুলোকে এখন খাবার দিব। আর আমাদের খোপের উপরে যে একজোড়া বন কবুতর থাকে, তো এই যে ওইটার মাদিটা আপনার ডিম দিতে দিতে বাচ্চা করতে করতে একটু দুর্বল হয়ে গেছে, যা দেখলাম। প্রতি মাসে মাসে ডিম বাচ্চা করতেছে। তো এটা আমি কিছুদিনের জন্য রেস্টে দিব। যদি ওই মাদিটা না আসে, ওই যে একটা মাদি যা আসে ওইটা যদি না ধরতে পারি, তো এই মাদিটা আমি জোড়াটা ভেঙে এই মাদিটা আমি কিছুদিনের জন্য রেস্টে দিব। এই নটটা থেকে, এই নটটার সাথে জোড়া এটা, তো কিছুদিনের জন্য রেস্টে দিব। তার পরবর্তীতে যদি ভালো মাদি না পাই, তো এই বন কবুতরটার সাথে এই নটটার সাথে আমি জোড়া দিয়ে দিব। আর এইটার অলরেডি জোড়া আছে, এটা ডিমে আছে, এটার বাচ্চা দুইটা বের হয়েছে। সরি, রুটের থেকে গাড়ির শব্দ আসছে মেবি। আর আমাদের কোয়েল পাখিগুলো ওই যে এই অবস্থায় আছে। তো আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটু আকাশটাও খেয়াল করেন ভিডিওর মধ্যে। আকাশটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।